তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা নতুন রিলিজ হওয়া প্রপার হরর সুপার ন্যাচারাল মুভির দাজ্জাল। মুভি খুবই ইন্টারেস্টিং আর ভয়ানক আছে। তো মুভি দেখতে খুবই মজা লাগবে। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন। তো চলুন আর দেরি না করে সোজা ভিডিওর দিকে। তো ভিডিওর শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে নাকি রক্ততে ময় হয়েছিল আর সে খুবই ভয়ের মধ্যে ছিল। আর তখনই কেউ তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। আর আসলে সে একটা মানুষ ছিল যে নাকি একটা ছাগলের মাস্ক পরেছিল, যেটা অর্ধেক মানুষ আর অর্ধেক ছাগল ছিল, যা ব্যাকপ্যাপেটের সিম্বলকে দেখায়, যার মানে শয়তানকে। তারপর ওই মাস্কওয়ালা মানুষ মেয়েটাকে কাস্তে দিয়ে আঘাত করে আর সমাপ্ত করে দেয়। তারপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যে নাকি ভয়ে ঘুম থেকে উঠে যায়। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা মেরুলতার বন্ধু ফ্রেন্ডিকে দেখতে পাই। আর মেরুল সেই ব্যক্তি ছিল যাকে আমরা ভয়ে উঠতে দেখেছিলাম। আর তারা দুজনে পুলিশের জন্য কাজ করে, মানে অ্যাক্সিডেন্টের জায়গায় ক্লিয়ারেন্সের কাজ করে আর লাশ নিয়ে যাওয়ার কাজ করে। তারা এইরকম একটা কেসের দিকেই যাচ্ছিল আর ফেন্ডি নাকি ফাইল অফিসেই ভুলে চলে আসে, যার মধ্যে কেসের জায়গা ঠিকানা সব লেখা ছিল। তখন ফেন্ডি বলে তারা তো ঠিকানা জানেই আর তারা সেখানে গিয়ে জিজ্ঞেস করে নেবে আর ক্লিয়ারিং করে সেখান থেকে চলে আসবে, যেটা তাদের কাজই ছিল। তারা ভাবছিল তাদের কাজ শুধু ওইটুকুই। তাই তারা ডিটেলস নিয়ে কি করবে, তারা রাস্তায় যেতে যেতে তাদের টায়ার পাংচার হয়ে যায় আর গাড়ি থেকে নেমে তারা টায়ার চেঞ্জ করতে লাগে। এবার ভেন্ডি কথা বলতে বলতে মেরুলের জুড়ুয়া ভাই কিংবা বোনের কথা বলে, যে নাকি 2 বছর বয়সে মেরুলের কাছ থেকে হারিয়ে গেছিল আর তাদের কখনো দেখাও হয়নি। যাতে মেরুল তাকে বলে তার এসব কথা আর অত মনে নেই, এমনকি সে ছেলে ছিল না মেয়ে সেটাও জানে না, কিন্তু তার নাম ছিল লোকমান, যেটা তার মা তাকে বলেছিল। তারপর সে তার মাকে এইসবের ব্যাপারে আর কোনোদিন কিছু জিজ্ঞেস করেনি। তারপর যখন তারা টায়ার বদলাচ্ছিল তখন সেখানে একটা লাল গাড়িতে একজন ব্যক্তি আসে আর গাড়িতে তার স্ত্রীও ছিল, যাকে আমরা দেখতেও পাই না। তারপর সেই ব্যক্তি গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে আর জিজ্ঞাসা করে তাদের কি গাড়ি পাংচার হয়ে গেছে। যাতে মেরুল বলে এইসব এখানে হতেই থাকে, কারণ বাচ্চারা এখানে পেরেক ফেলে দেয় আর এইসব সে জানে, কারণ সে এখানে পাশেই থাকে। আর অলমোস্ট তাদের টায়ার চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই লোকটা সেখান থেকে যেতে লাগে আর যাবার আগে তাদের বলে এখানে সাপ থেকে যেন তারা বেঁচে থাকে, কারণ এখানে অনেক রকমের সাপ থাকে। তারপর সে চলে যায়। এবার ভেন্ডি ও মেরুল কেসের সাইডে চলে এসেছে, যেটা শহরের কাছ থেকে দূরে ছিল আর একটা ঘরও ছিল, যেটা দেখে মেরুল ভেন্ডিকে বলে তাকে এইসব দেজাভুয়ের মতো লেগেছে। তারপর তারা ভ্যান থেকে তাদের মালপত্র বের করতে লাগে, যার পর মেরুল দূরে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় আর বাচ্চা মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। আর দেজাভুর মানে হচ্ছে এমন কোনো ঘটনা যা আগে কখনো ঘটেছে আর মানুষকে যেটার অনুভূতি হয়। এরপর তারা ঘরের ভিতরে যায়, কিন্তু ঘরের ভিতরে কারণ ছিল না, যাতে তারা এমনি ঘর এক্সপ্লোর করতে শুরু করে দেয়। এবার মেরুল নিচে সার্চ করতে যায় আর ভেন্ডি উপরে। নিচে মেরুল ক্রাইম সাইটটা খুঁজে পেয়ে যায়, যেখানে অনেক রক্ত পড়েছিল আর ঘটনাস্থল দেখে মনে হচ্ছিল এটা কোনো আত্মহত্যার ঘটনা লাগছে না। যার পর কিছু আওয়াজ শুনতে পায় মেরুল আর সে আরো নিচে যায় দেখার জন্য। আর তারই মধ্যে সে নিচে একটা সুইচ বোর্ড দেখতে পায়, কিন্তু সুইচ অন করার পর লাইট জ্বলছিল না। মানে এখানে ভেন্ডি যদি কেসের ফাইল না ভুলতো তাহলে তাদের এত কষ্ট করতে হতো না। যার পর উপরে সার্চ করতে যাওয়া ফেন্ডি আরো একটা ক্রাইম সাইট দেখতে পায় আর সে নিচে এসে মেরুলকে বলে। তারা চিন্তায় পড়ে যায় যে দুটো ক্রাইম সাইট আবার একই ঘরে, সেটা আবার কি করে হয়। দুজনে উপরে ক্রাইম সাইডে যায় আর মেরুল ফটো ক্লিক করতে লাগে আর ফেন্ডিকে বাকি রুমগুলোকে চেক করতে বলে, কে জানে সেখানে আরো কি কি রয়েছে। আর ওই রকম রুম ফেন্ডি আর একটা খুঁজে পায়, কিন্তু রুম বন্ধ ছিল। তারপর চাবির ফুটো দিয়ে ফেন্ডি দেখার চেষ্টা করে আর সে ভিতরে কাউকে দেখতে পায়, যেটা দেখে ফেন্ডি অনেক ভয় পেয়ে যায়। তারপর সে সেখান থেকে পালাতে যায়, কিন্তু রুমের দরজা নিজে নিজেই খুলতে লাগে। ফেন্ডির রুমের ভিতরে দেখে আর সে অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, মেরুল চেয়ারের নিচে কিছু দেখতে পায় আর তা সে কুড়িয়ে দেখে একটা মানুষের কাটা আঙুল, যা দেখে মেরুল অনেক ভয় পেয়ে যায়। তারপর মেরুলের হাত থেকে আঙুলটা নিচে পড়ে যায় আর সে ফেন্ডির আওয়াজ শুনতে পায়, যাতে সে নিচে দেখে কিন্তু আঙুলটা সেখানে আর ছিল না। তারপর মেরুল ফেন্ডির কাছে যায়। ফেন্ডি মেরুলকে 3 নম্বর সাইড দেখায়, মানে ঘটনাস্থল দেখায়। এখানেও 3 নম্বর ঘটনা ঘটেছিল আর দেখে মনে হচ্ছিল কেউ নিজে সমাপ্ত হয়েছে। যার পর ফেন্ডি এখানে পস্তাচ্ছিল যে সে রিপোর্ট কার্ডটা যদি আনতো। যাই হোক, মেরুলকে এখানে কিছু ঠিক মনে হয় না, তাই সে ফেন্ডিকে বলে তারা ক্লিয়ারিং করে সেখান থেকে চলে যাবে। তারপর আমরা ওই ছোট বাচ্চা মেয়েটিকে দেখতে পাই, যে নাকি তার দাদির কাছে যায়, যার নাম ছিল লাইলা। আর তাকে বলে ওই ঘরে দুটো মানুষ এসেছে। আর এই কথা শুনে তার দাদি অনেক ভয় পেয়ে যায়, মানে এই ঘরের মধ্যে এমন কিছু ছিল যেটা আশেপাশের লোকেরা সবকিছু জানতো। তারপর আমরা মেরুল আর ফেন্ডিকে একটা ঘরের মধ্যে ক্লিয়ারিং করতে দেখি,
আর মেরুল কিছু আওয়াজ শুনতে পায়। সে চেক করার জন্য সেখানে যায়। মেরুল একটা রুমের মধ্যে যায় আর তখনই আমরা তার পিছনে একটা মেয়ে ভূত দেখতে পাই। এরপর আমরা ইসাক নামক এক ব্যক্তিকে দেখতে পাই যে নাকি প্রার্থনা করছিল। আর তখনই লাইলার কল আসে তার ফোনে। যাই হোক, তারপর ফেন্ডি ও মেরুল একটু রেস্ট নেয় আর তারা ঘরে আলাদা আলাদা ক্লিনিং করার কথা ভাবে। ফেন্ডি 2 নম্বর ঘটনার রূপে ক্লিন করতে লাগে আর মেরুল ওই ঘরটা যেখানে কেউ নিজেই সমাপ্ত হয়েছিল। এবার ফেন্ডি তো ক্লিনিং শেষ করে ফেলে মেরুলের কাছে যাচ্ছিল, কিন্তু তার পায়ে একটা কার্পেটে ফেসে গেছিল, যার পর কার্পেটটা সরে যায় আর কার্পেটের নিচে কিছু ছিল। ফেন্ডি কার্পেটটা উঠিয়ে দেখে নিচে একটা পেন্টাগ্রাম আকৃতি আঁকা ছিল, আর এই পেন্টাগ্রাম কোনো রকমের রিচুয়ালকে উদ্দেশ্য করে। যাই হোক, ফেন্ডি এখানে কিছু বুঝতে পারে না, তাই সে আরো জানার জন্য ঘরের আলমারিটা খুলে দেখে, যেখানে সে অনেক রকম জিনিস দেখতে পায় যেটা নাকি শয়তান আর ডেভিলের অংশ ছিল। এবার ফেন্ডি একটা বাক্স পায়, যেখানে সে বাক্সটা খোলে আর দেখতে পায় 6টা লাল মোমবাতি আর ব্যাফোমেটার আইডেল, আর সাথে সাথে একটা খঞ্জরের মতো জিনিস আর একটা বইও ছিল, যেটা লাল প্লাস্টিকে মোড়া ছিল আর বইয়ের উপরে কাটা তারও জড়ানো ছিল। যার পর সে বইটা ওপেন করে দেখে আর বইটা এখানে অনেক ভয়ানক দেখতে ছিল। যাই হোক, বইটা খোলার সময় কাটার কারণে তার আঙুল কেটে যায়, যার ফলে বইটা অটোমেটিক খুলে যায়। আর আমরা এখানে জানতে পারি বইটা একদম ইভিল ডেডের মতো বই ছিল, আর বইয়ের মধ্যে যা কিছু ছিল সব রিচুয়ালের মতো ছিল। আর ফেন্ডি যে নাকি বইয়ের কিছু অংশ পড়ে ফেলে, আর তারপর হয় কি প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করে। জঙ্গল থেকে কিছু একটা জিনিস ওই ঘরের মধ্যে প্রবেশ করে, আর আমি বিশ্বাস করি এটা কোনো শয়তান ছিল, যেটার পর ফেন্ডি অনেক ভয় পেয়ে যায়। সে কিন্তু বুঝতে পারে না এসব কি হচ্ছে। তারপর উপরে মেরুল ফেন্ডির কাছে আসে আর ফেন্ডি রুম থেকে বাইরে চলে আসে। সে প্রচুর ভয়ের মধ্যে ছিল, কিন্তু সে মেরুলকে এইসব ব্যাপারে কিছুই বলে না। তারপর তারা নিচে আসে আর এসে দেখে দরজা খোলা আছে। দরজা বন্ধ করে তারা আবার ক্লিং এর কাজে লেগে যায়, কিন্তু তারা যেই রুমটা পরিষ্কার করে গিয়েছিল সেটা জাকার তাই ছিল, মানে প্রথমের মতো হয়ে গেছিল। যারপর বেরুল এইসব শয়তানি রিচুয়াল ওয়ালা জিনিসপত্র দেখে ফেলে, যাতে সে বুঝে গেছিল এখানে কি হয়েছিল। তারা তখন অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাবার জন্য দরজার দিকে ছুটে যায়, কিন্তু যখনই তারা ডোর লকে হাত দেয় তাদের হাত পুড়তে লাগে। তারপর যখন জানলাতে হাত রাখে তখনও তাদের হাত পুড়ে যায়, মানে এখানে কিছু শয়তানি শক্তি তাদেরকে এখানে আটকে রাখতে চাইছিল। তারা ওখানে ফেসে যাওয়ার কারণে মেরুল ফেন্ডিকে বকতে শুরু করে দেয়। মেরুল বলে সে এত বোকামি কি করে করতে পারে, ওই সব জিনিস শয়তানের সাথে যুক্ত ছিল, তাও সে কেন সেগুলো টাচ করেছিল। এবার মেরুল তাকে বলে সে বইয়ের মধ্যে কি পড়েছিল, যাতে ফেন্ডি বলে সে কেবল 2টো শব্দই পড়েছিল। এবার মেরুল একটু শান্ত হয় আর সে চিন্তা করতে লাগে তারা এখান থেকে কি করে পালাবে। তখন ফেন্ডি বলে তাদের বেরোনোর রাস্তা হয়তো এই বইয়ের মধ্যেই থাকবে, কিন্তু মেরুলকে মনে হচ্ছিল এটা ঠিক হবে না, কারণ একটা শব্দ পড়াতে তারা এখানে ফেসে গেছে। যদি পুরো বইটা পড়ে ফেলে তাহলে কি হবে। তারপর আমরা লাইলাকে দেখতে পাই, যে নাকি ইজায়াকের কাছে আসে আর তাকে বলে আবার সবকিছু শুরু হয়ে গেছে, মানে সে মেরুল আর ফেন্ডির কথা বলছিল, আর ফেন্ডির সাথে যা কিছু ঘটেছিল এই সব কিছু কিন্তু আগেও ঘটে গেছিল, যেটার ব্যাপারে ইজায়াক আর লাইলা দুজনেই জানতো। তারপর ইজায়াক তাড়াতাড়ি রেডি হতে লাগে। এরপর মেরুল ফেন্ডির কথা শুনে ওই বই পড়তে শুরু করে দেয়। সে মনে করে 4টে শব্দ পড়ার পর তারা সেখান থেকে বেরোতে পারবে। এটার জন্য তাদের একজনকে ওই প্যান্ডাগ্রামের মাঝখানে বসতে হবে, যেটা নাকি ফেন্ডি করে। যার পর ফেন্ডি যে বাক্সতে একটা প্লেট পেয়েছিল তার ভিতরে ফেন্ডির রক্ত দিতে হবে। ফেন্ডি সেটাই করে, আর ফেন্ডিকে 4 ফরবিডেন শব্দ বলতে হবে। তারপর ফেন্ডিকে প্লেটটা ঘোরাতে হবে, যাতে প্লেট নিচে পড়ার পর সবই ঠিক হয়ে যাবে। এবার ফেন্ডি ওই শব্দগুলো বলতে শুরু করে, আর তখনই তারা একটা মেয়েকে দেখতে পায়, যাকে প্রথমে ওই মার্কসম্যান শেষ করে দিয়েছিল। আর তখনই মেরুল আর একটা মেয়েকেও দেখতে পায়, যার হাতে চাকু ছিল আর সে লাল কাপড় পরেছিল। এখানে ফেন্ডি প্লেটটা ঘুরিয়ে দেয় আর ওই মেয়েটা মেরুলকে মারতে আসে, কিন্তু যখনই প্লেট নিচে পড়ে মেয়েটা গায়েব হয়ে যায়। আর আমরা দেখতে পাই ফেন্ডি ও মেরুল দুজনেই বেহুশ হয়ে গিয়েছে। তারই খানিকক্ষণ পর তারা হুঁশে আসে আর চিন্তা করে এবার তারা সেখান থেকে বেরোতে পারবে, কিন্তু যখনই তারা দরজা খোলে তারা সেখানে জঙ্গল দেখতে পায়। ওখানে আর কিছুই ছিল না, যেটার মানে হচ্ছে তারা সেখান থেকে আর কোনোদিনই বেরোতে পারবে না। হয়তো তারা অন্য কোনো দুনিয়াতে টেলিপোর্ট হয়ে গেছে। এটা দেখার পর তারা অবাক হয়ে যায়। তারা ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পর তারা ভেতরে লাশ দেখতে পায়, যারা নাকি এখানে শেষ হয়ে গিয়েছিল। তারা দৌড়ে উপরের দিকে চলে যায়, যেখানে তারা ফাঁসিতে ঝোলানো একটা মানুষ দেখতে পায়, আর হঠাৎ করে সেও গায়েব হয়ে যায়। যেটা দেখার পর তারা দুজনে ভয়ে নিচের দিকে চলে আসে, যেখানে ফেন্ডি মেরুলকে বলে হয়তো এসব একটা স্বপ্ন। যেটা শুনে মেরুল ফেন্ডিকে একটা ঘুষি মারে, তাকে এটা বলার জন্য যে তারা কোনো রকম স্বপ্ন দেখছে না। এরপর তারা এতই বেবস হয়ে যায় যে তারা জানতেই পারে না তাদের সাথে কি হয়েছে। যখন তারা সেখানে এসব চিন্তা করছিল তখন তাদেরকে একটা শব্দ আসে, যাতে তারা গিয়ে দেখে
প্রথম সাইডে ওই লাশটাও গায়েব হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না লাশ নিজে নিজেই কি করে গায়েব হয়ে যায়, আর লাশ তো হেঁটে কোথাও যেতেও পারবে না। ঠিক তখনই তারা ওই মানুষ দুটোর লাশ ঘরের বাইরে দেখে আর তারা ভয়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই তারা রুমের ভিতরে ওই মার্কসম্যানকে দেখতে পায় যে নাকি তাদের ওপর হামলা করে। তারপর তারা তার কাছ থেকে বেঁচে যায় আর ফেন্ডি ওপরে 3 নম্বর সাইডে চলে যায়, যেখানে সে ওই ফাঁসি লাগানো মানুষটাকে দেখতে পায় আর সে ভয়ে সেখান থেকে পালাতে লাগে। এবার মেরুল একটা জায়গায় লুকিয়ে যায়, সে সাথে একটা ভাঙা কাঁচের বোতল রাখে। এবার ফেন্ডি বাথরুমের দিকে আসে, যেখানে ওই সেম লেডির ভূত তার কাছে চলে আসে। ওই লেডি ভূতটা তার মাথা দরজায় বারবার মারছিল, যার পর সে ভিতরে এসে ফেন্ডির উপর হামলা করে দেয় আর তার উপরে রক্তের বমি করে সেখান থেকে পালিয়ে যায়। আর ফেন্ডি এসব দেখে অনেক ভয় পেয়ে যায়, সে বাথরুম থেকে পালাতে যায় আর তখনই সে কাউকে দেখে ভয়ে থেমে যায়। এবার সিন মেরুলের দিকে আসে, যে নাকি তাকে ফেন্ডি কোথায় আছে। তখনই তার উপরে মার্কসম্যান হামলা করে দেয়। মার্কসম্যান মেরুলের শোল্ডারে চাকু দিয়ে আঘাত করে। মেরুলও ওই কাচের টুকরো দিয়ে তাকে আঘাত করে ফেলে, কিন্তু তার উপর হামলার কোনো কিছুই হলো না। এরপর মেরুল উপরের দিকে ফেন্ডির পিছন পিছন চলে আসে। তখনই মেরুল একটা সাদা চাদরে ঢাকা কিছু দেখতে পায়, সেভাবে সেটা ফেন্ডি, কিন্তু চাদর সরানোর পর দেখে সেখানে কেউই ছিল না। এবার মেরুল রুম থেকে পালাতে যায় আর তখনই সে ওই মানুষটার লাশ দেখতে পায়, যার পর ফেন্ডি মেরুলের মুখ দেবে তাকে পাশের রুমে টেনে নেয়। এবার তারা দুজনে ভাবে তারা এখান থেকে কি করে পালাবে, যাতে ফেন্ডি বলে তারা বইটাকে পুড়িয়ে দেখতে পারে। আর ফেন্ডির কাছে লাইটারও ছিল। তারা সময় নষ্ট না করে উপরে যায় আর বইটাকে যেমনই পোড়াতে যাবে তখনই লাইটারটাও জ্বলে না। তখন তারা বলে কিচেনে গিয়ে বইটাকে পুড়িয়ে দেবে। এবার তারা যেমনই কিচেনের দিকে যায় তখন মেরুলের নাম করে কে ডাক দেয়, আর আমরা দেখতে পাই ওই ফাঁসি লাগানো ব্যক্তি তাদের দিকে আসছিল। আর তারা যখনই পিছন ফিরে দেখে তখন সেখানে কেউই ছিল না। এরপর তারা যখন কিচেনের দিকে যায় তখন নিচে সেই লেডি ভূতটা ছিল যে তাদেরকে দেখে ফেলে, আর তারা আবার সেখান থেকে পালিয়ে যায়। এবার মেরুল কি একটা জিনিসের উপরে পা দিয়ে পড়ে যায়, যখন সে উঠে দেখে সে হতবাক হয়ে যায়, কারণ সেখানে ফেন্ডির লাশ পড়েছিল। যখন ফেন্ডি কাউকে দেখে ভয়ে দাঁড়িয়ে গিয়েছিল, আসলে সে একটা ভূত দেখেছিল যে নাকি ফেন্ডিকে তখনই শেষ করে দিয়েছিল। যাই হোক, এবার মেরুল ফেন্ডিকে দেখে যার চোখ লাল ছিল আর সে শয়তানি আওয়াজে জোরে জোরে হাসছিল। তারপর সে ফেন্ডিকে ঘুষাতে লাগে আর সে হাসতে হাসতে বলে সে ফেন্ডি নয়। তারপর মেরুল তাকে এত জোরে ঘুষি মারে যাতে ফেন্ডির মাথা 360 ডিগ্রি ঘুরে যায়, কিন্তু ফেন্ডি যে নাকি নিজে নিজে তার মাথা সোজা করে নেয় যাতে মেরুল পাক্কা বুঝে যায় এটা তার বন্ধু ফেন্ডি নয়। এবার মেরুল একটা রুমের মধ্যে লুকিয়ে যায়, যেখানে সেই লোকের ভূতটা তার কাছে চলে আসে আর মেরুল তাকে এক ঘুষি মারে আর ভূতটা নিচে পড়ে যায়। এবার সে বুঝে যায় তারা একে অপরকে মারতে পারবে, তাই সে কুড়ালটাকে তার মাথা থেকে বের করে আর তাকে মারতে লাগে, বা এমনও বলতে পারেন ওই ভূতটাকে মেরে ফেলে। এবার সে বাইরে চলে আসে আর সেখানে সে ফেন্ডিকে দেখতে পায়, যেখানে ফেন্ডি তাকে মারতে চলে আসে, কিন্তু মেরুল তাকেও শেষ করে দেয়। এবার মেরুল যখন বইটাকে নিয়ে যেতে লাগে তখন ওই লেডি ভূত তার উপর হামলা করে দেয়, কিন্তু মেরুল ওই বই দিয়ে ভূতটার মাথাটাকে মেরে মেরে ফাটিয়ে দেয়। তারপর জলদি করে বইটাকে নিয়ে কিচেনের দিকে যায়, কিন্তু সিলিন্ডারে গ্যাস ছিল না, যাতে সে আরো বেবস হয়ে যায়। তারপর সেই মার্কসম্যান সেখানে আসে আর মেরুলের উপর হামলা করতে লাগে। সে মেরুলের পেটে আঘাত করতে যাবে কি তখনই আমরা সেখানে একটা আলো দেখতে পাই, যেটা নাকি ওই মার্কসম্যানটিকে দুর্বল করছিল। আমরা দেখতে পাই মেরুল আর ফেন্ডি বেহুশ পড়েছিল, আর যেখানে তারা আছে সেটা আসলে অন্য দুনিয়া ছিল, মানে বলতে পারেন আত্মাদের দুনিয়া। আর রিয়েল ওয়ার্ল্ডে তারা ছিল প্রথম ঘরে, কিন্তু বেহুশ পড়েছিল, আর তারা আত্মাদের দুনিয়ায় ফেসে গেছিল ওই রিচুয়ালটা করার পর। এবার ইজায়াক আর লাইলা যারা নাকি মেরুলকে আসল দুনিয়াতে নিয়ে আসে, আর ইজায়াক তাকে জিজ্ঞাসা করে ফেন্ডির জন্য, কারণ ফেন্ডিকেও তো আসল দুনিয়াতে নিয়ে আসতে হবে। এবার আত্মাদের দুনিয়াতে ফেন্ডি বেঁচে ছিল, আর সেই মার্কসম্যান সেখানে চলে আসে আর ফেন্ডির জাঙ্গে আঘাত করে, কিন্তু ফেন্ডি তার কাছ থেকে পালিয়ে যায় আর সে ঘষ্টাতে লাগে, কিন্তু মার্কসম্যান তাকে ধরে ফেলে আর তার পেটে বারবার আঘাত করতে লাগে। এবার সে ফেন্ডির মাথায় আঘাত করতে যাবে কি সেখানে লাইলা আর ইজায়াক চলে আসে। এবার ইজায়াক এখানে দোয়া পড়তে লাগে আর মার্কসম্যান দুর্বল হতে লাগে, মানে এখানে যে আলো এসেছিল সেটা আর কেউ না বরং লাইলা আর ইজায়াক ছিল। এবার মকা দেখে ফেন্ডি সেখান থেকে পালিয়ে আসে। তারপর ইজায়াক, ফেন্ডি আর লাইলা একটা দরজা দিয়ে আসল দুনিয়াতে চলে আসে, মানে তাদের আত্মা এই দুনিয়াতে এসেছিল, যারা নাকি জীবন্ত মানুষের আত্মাকে সেখান থেকে নিতে আসে। আর যদি দেখা যায় ওই মার্কসম্যান যে ছিল সে আত্মাদের কমজোর করে মারতে চাইছিল, যাতে তারা আসল দুনিয়াতেও শেষ হয়ে যায়। যাই হোক, এবার মেরুল যে ছিল ঘুম থেকে হঠাৎ উঠে যায়, আর এই সিনটাই আমরা প্রথমে দেখেছিলাম। তারপর সে গিয়ে দেখে ফেন্ডিও ঠিক আছে আর সে ঘুমাচ্ছিল। তারপর লাইলা মেরুলকে বলে তারাও ওই বইটাকে পোড়ানোর চেষ্টা করে, কিন্তু বারবার বইটা ঘরের মধ্যে চলে আসে, কারণ ঘরটা একটা অধিশপ্ত ঘর ছিল। আসলে ঘরটা তার ভাইয়ের ছিল, আর ভাইয়ের পর ঘরটা তার ছেলে অ্যাডাম এবং মাইজারার হয়ে যায়,
যারা নাকি শয়তানের পূজা করত। মেরুল লাইলাকে বলে সেখানে সে লাল কাপড় পরে একটা মেয়েকে দেখতে পায়, যাতে লাইলা বলে যখন ওই ঘরে 3 খুন হয়েছিল তখন লাইলা স্বপ্ন দেখেছিল যে মাইজারা শয়তানের কাছে কসম খাচ্ছিল, আর তখন সে লাল কাপড় পরেছিল। তারপর থেকেই সে লাল কাপড়ই পরতো। যাই হোক, লাইলা জানে না মেরুল কাকে দেখেছিল, কিন্তু ঘরটা অধিশপ্ত ছিল সে সেটা জানে। আর মেরুল ও ফেন্ডি যদি আসল দুনিয়াতে না আসতো তাহলে তারা গায়েবী হয়ে যেত। তারপর লাইলা মেরুলকে একটা ফটো অ্যালবাম দেখায়, যেখানে সে ওই ব্যক্তিকে দেখতে পায় যাকে আমরা মুভির স্টার্টিং এ দেখেছিলাম। আর এই কথা সে লাইলাকে বলে, আর লাইলা তাকে বলে সে হচ্ছে অ্যাডাম আর তার স্ত্রী ওয়াইফ মাইসারা। আর তারা 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে ফিল্মের শুরুতে আমরা যাদেরকে দেখেছিলাম তারা আর কেউ নয় বরং অ্যাডাম এবং মাইসারা ছিল, যার জন্য আমি আপনাদের প্রথমে বলেছিলাম তার স্ত্রীর চেহারা আমরা দেখতে পাই না। তারপর ঘটনা অতীতে যায়, যেখানে ওই ঘরে 3টে খুন হয়েছিল, যেটা 2 বছর আগে ঘটেছিল। আর অ্যাডাম আর মাইজারা বেঁচে ছিল, তারা মারা যাবার নাটক করেছিল। আসলে হয়েছিল কি, যখন অ্যাডাম মেরুল আর ফ্রেন্ডির সাথে দেখা করে তখন তাদের সাথে হ্যান্ডশেক করেছিল, আর তাদের তখন সে হিপনোটাইজ করে ফেলে। আসলে ওই ঘরে কোনো ক্রাইম সিন ছিলই না, বরং অ্যাডাম তাদেরকে সেখানে যেতে বলে আর ফ্রেন্ডিকে ওই বইটা খুলে পড়তে বলে। আর এখানে আমরা দেখতে পাই মাইজারা এর চোখ লাল ছিল, মানে সে শয়তানের খুব পছন্দের ছিল। আর অ্যাডাম লোকেদের হিপনোটাইজ করে সেই ঘরে পাঠিয়ে দিত আর তাদের সেখানে ফাঁসিয়ে দেয়, মানে তাদের ওই বই থেকে শব্দ পড়িয়ে আত্মাদের দুনিয়ায় ফাঁসিয়ে দেয়, যেটা নাকি জাহান্নাম ছিল। আর স্যাক্রিফাইসের জন্য লোকেদের সেখানে ফাঁসাতো। মানে অ্যাডাম আর মাইজারা কোনোদিনই শেষই হয়নি, কিন্তু তারা দুনিয়ার সামনে মৃত্যুর নাটক করে যাতে তারা এই রকম কাজ করতে পারে, মানে শয়তানের কাছে লোকেদের পাঠিয়ে স্যাক্রিফাইস করতে পারে। এবার এখানে মাইজারা বলে মেরুল যে নাকি প্রথম ব্যক্তির মতো দেখতে, তখন অ্যাডাম বলে হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আসলে সে নয়। তারপর আমরা দেখতে পাই যে মার্কসম্যান ফিল্মের প্রথমে মেয়েটাকে শেষ করে সে আর কেউ ছিল না বরং মেরুলের জুড়ুয়া ভাই লুকমান ছিল। এবার আমরা দেখতে পাই আসলে লুকমানের সাথে কি হয়েছিল। এখানে অ্যাডাম আসে আর লুকমানকে নিজেকে সমাপ্ত করার জন্য বলে, আর লুকমান ঠিকই এইরকমই করে। তারপর অ্যাডাম ছাগলের মাস্কটা পরে আর মাইজারার সাথে ডান্স করতে লাগে। আসলে এই সিন 2 বছর আগেকার, কারণ প্রেজেন্টে মাইজারার চোখ লাল আছে আর অতীতে তার চোখ নর্মাল ছিল। মানে এসবের পর মাইজারা ডেভিলের কাছে কসম খেয়েছিল, যেটা লাইলা স্বপ্নতে দেখেছিল। আর লাইলা এখানে 3টে খুনের কথা বলেছিল, আর 3 নম্বর খুন হয়েছিল বরং লুকমানে। এইসব করেছিল অ্যাডাম লুকমানকে হিপনোটাইজ করে আর তাকে ওই দুনিয়ায় যেতে বলে যেখানে শয়তান থাকে। আর সেম জিনিস অ্যাডাম মেরুল আর ফ্রেন্ডির সাথে করার চেষ্টা করেছিল, কিন্তু সময় থাকতে ইজায়েক আর লাইলা তাদের বাঁচিয়ে নেয়, মানে হিপনোটাইজ থেকে তাদের বাঁচিয়ে নিয়েছিল। আর যদি হয় কথা লুকমানের, তাহলে তার সাথে কেন এরকম হয়? মনে হয় অ্যাডাম লুকমানকে স্যাক্রিফাইস করে তাকে আত্মাকে শয়তানের দুনিয়ায় ফাঁসিয়ে দিয়েছিল, যাতে অ্যাডাম লোকেদের ট্র্যাপ করে এই দুনিয়ায় নিয়ে আসে আর লুকমান তাদের সেখানে সমাপ্ত করে দেয় শয়তানকে স্যাক্রিফাইস করার জন্য। আর হয়তো লুকমানও শয়তানেরই পূজা করতো। আর বুম, মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দাজ্জাল মুভি এর কাহিনী। আর এখানে মেন ক্যারেক্টার দুটো ছিল অ্যাডাম এবং মাইজারা। তারা 2 বছর আগে করেছিল কি, নিজেদের মৃত্যুর খবর ছড়িয়ে দেয় যাতে সবাই মনে করে তারা সমাপ্ত হয়ে গিয়েছে, যাতে তারা শয়তানের পূজা করতে পারে। এই ঘরে তারা শয়তানকে এনে রাখতে পারে। এই ঘর এক কথায় অধিশপ্ত ছিল, যেখানে তারা লোকেদের স্যাক্রিফাইস করার জন্য সেখানে পাঠাতো। অ্যাডাম লোকেদের সেখানে পাঠাতো আর তাদের উপর অত্যাচার করতো, যাতে তারা নিজেই সমাপ্ত হয়ে যায়। আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন যে মেরুল বলেছিল সে দেজাভু ফিল করেছে, মানে একসময় তার জুড়ুয়া ভাই সেখানে এসেছিল আর টুইন্স ব্রাদারের একটা কানেকশন হয় না, তাই মেরুল এইসব আগে হয়েছে অনুভূতি করে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ফিল্ম ভালো লেগেছে আর আমি আপনাদের সবকিছু বোঝাতে পেরেছি। তো ফিল্ম নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তা আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন। আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।